হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল বাংলা সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সাথে এঁচোড়ের দারুণ একটা রেসিপি শেয়ার করব। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের রেসিপি। এঁচোড়ের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম এঁচোড় ভালোভাবে কেটে পরিষ্কার করে রেখেছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এরপর একটা বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে ডিমের সাথে একটু মিক্স করে নিচ্ছি। লবণটা আমার মিক্স করা হয়ে গেছে। এরপর কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে এঁচোড়টা একটু ভাপিয়ে নেব, সেই জন্য দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর কেটে পরিষ্কার করে নেওয়া এঁচোড়টা দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে সময় দেব। আপনারা চাইলে কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারেন। ফিরে আসলাম প্রায় 6 মিনিট পর। দেখুন এঁচোড়গুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এঁচোড়গুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রিফাইন তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসতে দিয়ে দিলাম ডিম। ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিমটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে বড় করেও ভেজে নিতে পারেন। ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ডিমটা আমি তুলে নিচ্ছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি আরও 3 চামচ পরিমাণ রিফাইন তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসতে কেটে পরিষ্কার করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেব। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আধা চামচ গোটা জিরে। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই সময় লঙ্কা আর হলুদটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে, সেই জন্য আমি এখন দিলাম। নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুনটা যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাটাও ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। সমস্ত মশলাগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া একটা টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিচ্ছি লবণ। লবণটা এই সময় দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেই জন্য। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচোড় আর ভেজে রাখা আলুটা। আলু আর এঁচোড়ের সাথেও মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। মশলা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততই সুন্দর হবে।
এরপর আমি একটা বাটিতে নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর একটা এলাচ। এটার একটা পেস্ট তৈরি করে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটা আমি সিদ্ধ হতে সময় দেব। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণ আরও একবার। এরপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা আপনারা যে যেরকম রাখবেন সেই রকম অনুযায়ী জল ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর ডিমটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা আরও 3 থেকে 4 মিনিট সময় হতে দেব। ফিরে আসলাম 4 মিনিট পর। আলু আর এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যেই গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে গরম মশলাটা আপনারা যদি বেটে ব্যবহার করেন তাহলে তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। তৈরি হয়ে গেল দারুণ একটা এঁচোড়ের রেসিপি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।